হতভাগা সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে না, বাবাকে কষ্ট দেয়। বাবার আশা সন্তান আমাকে আব্বা বলে ডাকবে। যতই বলা হয় তোমার পিতাকে পিতা বলে ডাকো, আব্বা বলে ডাকো, বলে আমার লজ্জা লাগে। বাবা এখন নিরুপায় হয়ে এলাকার ভিতরে যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে ডাকছে যে আপনাদের কথা হয়তো আমার সন্তান শুনবে, এলাকার সমস্ত মানুষের আপনাদের কথা শুনে সন্তান তো আমাকে আব্বা বলে না। তো আমার বড় আকাঙ্ক্ষা, বড় শখ, আমার একটা মাত্র ছেলে, আমি পিতা ওর মুখের বাবা ডাক শুনতে চাই। তখন এলাকার মানুষেরা গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাকে বলল, হে ছেলে নান্টু, তোকে আব্বা বলে ডাকিস না, তোর আব্বা বড় ব্যথা ব্যথিত, তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো। তখন বলে আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না, আমার লজ্জা লাগে। তখন পিতা দেখলো তাদের কথা সে অমান্য করলো, ছেলেটা শুনলো না। এবার তার পিতা একটু উপরে গেল, এলাকার চেয়ারম্যানের কাছে গেছে যে চেয়ারম্যান সাহেব, আপনি আমার সন্তানটাকে একটু হিদায়ত করেন, আমার সন্তান যেন আমাকে আব্বা বলে ডাকে। তখন চেয়ারম্যান সাহেব এবার ছেলেটাকে বলল যে তুমি তোমার আব্বাকে কেন আব্বা বলে ডাকো না? তোমার আব্বার বড় আশা তুমি সন্তান হয়ে তোমার পিতাকে আব্বা বলে ডাকবা, তোমার পিতা বড় খুশি হবে, তার দিলটা ভরে যাবে, তার কলিজা ভরে যাবে। তুমি তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে তোমার আব্বাকে তুমি ডাক দাও, তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়ে যাবে, তোমার প্রতি সে অসন্তুষ্ট সে কেটে যাবে, তোমার প্রতি যে রাগ আছে রাগটা মিটে যাবে। তুমি তোমার আব্বাকে আব্বা বলো। আগে যার কথা এখনই তার একই কথা বলতেছে, আমি আমার আব্বাকে আব্বা বলতে পারবো না, আমার লজ্জা লাগে। চেয়ারম্যান ফেল হয়ে গেছে, এমপির কাছে যেয়ে বলতেছেন, এমপি সাহেবের কাছে বলতেছেন, মাননীয় এমপি সাহেব, আমার সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করতেছি, আজ পর্যন্ত আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকে না। তো আমার মনে বড় আশা আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকবে, আমার সন্তানটা একটু বোঝায় দেখেন আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকে কিনা। এবার এমপি সাহেব বলতেছে যে তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না কেন? এত রিকোয়েস্ট করা হইতেছে, তোমাকে এত বলা হচ্ছে, তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো। তখন ওই ছেলেটা বলতেছে, না আমি আমার আব্বাকে আব্বা বলতে পারতেছি না, আমার বড় লজ্জা লাগে। বাবা ডাক তার মুখ থেকে শোনাইতে হবে, যে কোনো মূল্যে এই কাজটা আমার করতে হবে। তখন দেশের মানুষকে জানাই দিল, অমুক দিন অমুক ময়দানে এলাকার যত মানুষেরা আসো তোমরা সবাই আসবা, এই ছেলেটার মুখ থেকে আমরা বাবার ডাক শুনতে চাই। তার পূর্বে একটা কাজ হবে, যেই কাজটা সে করবে সেই কাজটা হলো, এলাকার যুবকরা শুনে নাও, অমুক ময়দানে আসতে হবে, এই ময়দানে এই ছেলের বাবাকে একটা চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারে সে বসবে, এলাকার যত যুবক ছেলেরা আসো। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون حمد बेहद मर खुदाए पाकरा حمد बेहद मर खुदाए पाकरा आके इमादत मुशदे खाकेरा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই জুমার দিনে আসতে পেরেছি। এজন্য আমরা স্থল থেকে অন্তর থেকে আর একটিবার জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্যই, মানুষের জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষরা কিভাবে পরিচালিত হবে, কিভাবে চলবে, এই পৃথিবীর সৃষ্টির আগেও তেনার একটা পরিকল্পনা ছিলেন। যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর 50,000 বছর, ভাই কয় বছর? জোরে বলি কয় বছর? 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে বানাইছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদের আদি পিতা সর্বপ্রথম মানুষ, তিনি আসারও 50,000 পূর্বে কি হয়েছে ভাই? কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ফেরেশতার মাধ্যমে, এবং ফেরেশতারা এই ঘরকে আবাদ করেছেন। তার 40,000 বছর পরে মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা, সেই ক্যাবলাটা হলো যে ঘরটা আল্লাহ বানাইছেন, সেই ঘরটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা। দিলের ভিতরে কান্না চলে আসবে, সেই ঘর দখল করার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে। ইহুদিরা মূসা আলাইহিস সালামকে অনেক জ্বালাইছেন। এই ইহুদিরা আজও সেই মুসলমানদের শত্রু। এবং মক্কা মদিনা মিলিয়া নবীজি প্রায় 16 থেকে 17 বছর বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানায় নবীজি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলি। কয় বছর? 16 অথবা 17 বছর পর্যন্ত নবীজি এই বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানায় নামাজ পড়ছেন। আজকে ফিলিস্তিনদের আমাদের পক্ষ নেওয়া দরকার, কি বলেন? তো বলতেছিলাম ভাই, আমরা সকলেই বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করি। ফিলিস্তিন হাজার হাজার মা বোন শিশুরা পর্যন্ত শহীদ হয়েছেন কাফেরদের হাতে, ইহুদিদের হাতে। আল্লাহ তুমি আমাদের বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের বাইতুল মুকাদ্দাসের অন্তর্গত যত এদের এরিয়া যত মুসলমানেরা রয়েছে, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত দান করো। তখন এই দুনিয়াটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ দান করবেন। দুনিয়া কাদের জন্য উপহার ভাই? যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফ্রি দান করবেন। সুবহানাল্লাহ বলি। আর আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম বানাই দিবে। সুবহানাল্লাহ। কেমন ভাবে? বাজারে আপনি আমি মাছ ক্রয় করতে যাই, জেলে থেকে 20 টাকার মাছ, আপনি টুকরা মাছ, ছোট মাছ, আপনি ছোট মাছ ক্রয় করেছেন 20 টাকার। তো যখন 20 টাকার মাছ ক্রয় করলেন, 20টা টাকা জেলেকে দিয়ে দিলেন। জেলে যখন আপনাকে মাছটা দিল, মাছ দেওয়ার সময় সাধারণ একটা পলিথিন, ছোট একটা পলিথিন দেয় কি দেয় না? ভাই আপনি তো মাছ ক্রয় করার সময় আপনি 20 টাকা দিয়েছেন মাছের জন্য, পলিথিনের জন্য টাকা দিয়েছেন? আপনি আমি পলিথিনের জন্য কিন্তু টাকা দেই নাই। কিন্তু যখনই মাছটা ক্রয় করেছি, জেলে বোঝায় তুমি যখন আমার মাছটা ক্রয় করেছো, তোমার জন্য আমি এই পলিথিনটা ফ্রি দান করলাম।
ঠিক তদ্রূপভাবে আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর দাসত্ব যারা করবে, মালিকের হুকুম আহকামকে যারা মেনে চলবে, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা ওই জেলে যেমন পলিথিন ফিরে দিল মাছের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াটা, নেককার বান্দাকে দুনিয়াটা সেভাবে ফিরে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া চলবে না। নবীজি বলছেন, যেই ব্যক্তি নামাজ না পড়ে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বেদিন হয়ে মারা যাক, আমি নবী আমার কিছু আসে যায় না। নামাজ পড়ি না হুজুর, নামাজ না পড়লে আল্লাহর কিসের ক্ষতি? আল্লাহ এত কেন শক্ত বাণী শোনাই দিল, নবীজি এত কেন শক্ত বাণী দিলেন? আপনিও বলতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বানিয়েছেন, আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে নামাজ না পড়লে আল্লাহর কিসের ক্ষতি? আল্লাহ কেন এত নামাজের জন্য এত শক্ত বাণী আমাদেরকে শোনাই দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে আমার ইবাদত করার জন্য কোনো প্রাণীর অভাব নাই। তুমি যদি ইবাদত না করো, তুমি যদি আমার গোলামি না করো, আমার দাসত্ব না করো, তাহলে আমার একটু কমতি পড়বে না, আমার একটু কমতি পড়বে না। প্রতিটা গাছপালা, প্রতিটা বৃক্ষলতা, প্রতিটা প্রাণী পর্যন্ত মালিকের গোলামি করে, সমুদ্রের মৎস্য পর্যন্ত মালিকের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, মালিকের জিকির করে। যত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সমস্ত ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করতেছে। যাকে সেজদা করার হুকুম দিয়েছেন, ওই ফেরেশতা মালিকের সেজদা করতেছে। যাকে রুকু করতে বলেছেন, সে শুধু রুকু করতেছে। যাকে যেভাবে দাঁড়িয়েছেন, নামাজের জন্য দাঁড় করে রাখছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা নামাজের জন্য দাঁড়িয়ে থাকবে। তাহলে আপনি আমি আজকে বলতে পারি, তাহলে আল্লাহর কেন এত বাদে? আল্লাহর কেন আমাদের জন্য এত মায়া হয়? কেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত বারবার ডাকে? ও প্রিয় দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। আপনাকে আমাকে বানানোর সময় ইবলিস শয়তান, মরদুদ শয়তান কি করেছিল? মালিকের কাছে বারণ করেছিল, নিষেধ করেছিল, আল্লাহ এই মানব জাতি বানানোর দরকার নাই, হে পরওয়ারদিগার মানব জাতি বানানোর দরকার নাই। এরা দুনিয়ার জমিনে যাবে, যায় মারামারি করবে, ফ্যাসাদ করবে, আপনার হুকুমকে অমান্য করবে, আপনার গোলামি করবে না, তারা আপনার দাসত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষ বানাইলেন, আদমকে আলাইহিস সালামকে বানাইলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে বানানোর পরে তাদের অরসজাত হলাম আমরা। ও প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইছিলেন ফেরেশতার মাধ্যমে, এই গলা পর্যন্ত, থুতনি পর্যন্ত বানিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন থুতনি থেকে মাথা পর্যন্ত কোনো ফেরেশতাদেরকে হাত লাগাইতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, কপালের জায়গা কপাল, মুখের জায়গা মুখ, যেখানে দিলে বান্দা, যেটা সেট করলে বান্দাকে ভালো দেখা যাবে, বান্দাকে সুন্দর দেখা যাবে, বান্দার সৌন্দর্য ফুটে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, কুদরতি হাতে ডলে ডলে সুন্দরভাবে মানুষের চেহারা বানাইলো। আদম আলাইহিস সালামের চেহারা, হাওয়া আলাইহিস সালামের চেহারা বানাইলো। ও প্রিয় ভাইরা, ফেরেশতারা বানাইছিলেন হাত, পা বানাইছিলেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বানাইছিলেন। ফেরেশতাদের যে বানানো অংশ আমাদের সকলের সঙ্গে মিলে যায়। যত পৃথিবীর যত মানুষ আছে, মানুষের হাতের সঙ্গে হাত মিলে যায়, যায় কি যায় না? ওইটা বানাইছিল ফেরেশতা। মানুষের পেট, মানুষের বডি, এই থুতনির নিচের থেকে যতটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা মানুষের সঙ্গে মিল আছে, সমস্ত মানুষের সঙ্গে মিল আছে, কিন্তু থুতনি থেকে মাথা পর্যন্ত কোনো কিছু মিল নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে বানাইলো। ও প্রিয় ভাইরা, আজকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাই দিয়েছেন দুনিয়ার বুকে। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে যখন নাফরমানি করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে ফেরেশতা সেট করে দিয়েছেন। ওই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হে আল্লাহর বান্দা, ফজরের আজান হলো, আসো আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে যাও, আর নামাজ না পড়ে থেকো না। যখন জোহরের আজান হয়, ফেরেশতা কবর থেকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, জোহরের আজান হলো, যাও যাও মসজিদে যাও। আসরের আজান হয়, ফেরেশতা কবরে ওখানে দাঁড়িয়ে বলে, আল্লাহর বান্দা, আসরের নামাজ পড়ে আসো। মাগরিবের নামাজের সময় ডাকে, এশার নামাজের সময় ডাকে। বান্দা তারপরে যখন নামাজ পড়ে না, ও দোস্ত, আল্লাহর কষ্ট লাগে কি লাগে না?
আল্লাহর অবশ্যই কষ্ট লাগে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজ হাতে বানাইছে। আল্লাহ চায় না তার বান্দা জাহান্নামে যাক, আর তার হুকুমকে অমান্য করে তারা জাহান্নামের শাস্তি ভোগ করুক, আগুনে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন চান না। আর যখন আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা তো বলেছিলা আদম বানানোর দরকার নাই, দেখো আমার বান্দারা কিভাবে নামাজ পড়ে, তারা আমার প্রশংসা করে, তারা আমার সালাত আদায় করতেছে। তখন ফেরেশতারা কি করে? বান্দার প্রশংসা করে। এজন্য আল্লাহ চান কি তার সমস্ত বান্দারা নামাজি হয়ে যাক। কি বলেন? আমরা সবাই নামাজি হতে চাই না? আমরা কি আল্লাহর জান্নাতে যাইতে চাই না ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি বলেন? ফেরেশতারা যতই ইবাদত করুক আল্লাহর পরাণ ভরে না। ফেরেশতারা যতই ইবাদত করুক, গাছপালা তরুলতা যতই জিকির আজগার করুক, বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ যেমন খুশি হয়, ফেরেশতারা ডাকলে অত মালিক খুশি হয় না। সুবহানাল্লাহ বলেন। হতভাগা সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে না, বাবাকে কষ্ট দেয়, বাবার আশা সন্তান আমাকে আব্বা বলে ডাকবে। যতই বলা হয় তোমার পিতাকে পিতা বলে ডাকো, আব্বা বলে ডাকো, বলে আমার লজ্জা লাগে। বাবা এখন নিরুপায় হয়ে এলাকার ভিতরে যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে ডাকছে যে আপনাদের কথা হয়তো আমার সন্তান শুনবে, এলাকার সমস্ত মানুষের আপনাদের কথা শুনে, আমার সন্তান তো আমাকে আব্বা বলে না, তো আমার বড় আকাঙ্ক্ষা, বড় শখ, আমার একটা মাত্র ছেলে, আমি পিতা ওর মুখের বাবা ডাক শুনতে চাই। তখন এলাকার মানুষেরা গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাকে বলল, হে ছেলে নান্টু, তুই আব্বা বলে ডাকিস না, তোর আব্বা বড় ব্যথা ব্যথিত, তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো। তখন বলে, আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না, আমার লজ্জা লাগে। তখন পিতা দেখলো তাদের কথা, সে অমান্য করলো, ছেলেটা শুনলো না। এবার তার পিতা একটু উপরে গেল, যে এই পিতা তখন এলাকার চেয়ারম্যানের কাছে গেছে, যে চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সমস্ত মানুষের আপনার কথা শুনে আপনি আমার সন্তানটাকে একটু হিদায়ত করেন, সে আমার সন্তান যেন আমাকে আব্বা বলে ডাকে। তখন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, এবার তাকে লোকজনের মাধ্যমে ডাকা হলো। সে গেল, ছেলেটাকে বলল যে তুমি তোমার আব্বাকে কেন আব্বা বলে ডাকো না? তোমার আব্বার বড় আশা, তুমি সন্তান হয়ে তোমার পিতাকে আব্বা বলে ডাকবা, তোমার পিতা বড় খুশি হবে, তার দিলটা ভরে যাবে, তার কলিজা ভরে যাবে। তুমি তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে তোমার আব্বাকে তুমি ডাক দাও, তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়ে যাবে, তোমার প্রতি সে অসন্তুষ্ট সে কেটে যাবে, তোমার প্রতি যে রাগ আছে রাগটা মিটে যাবে, তুমি তোমার আব্বাকে আব্বা বলো। আগে যার কথা এখনই তার একই কথা বলতেছে, আমি আমার আব্বাকে আব্বা বলতে পারবো না, আমার লজ্জা লাগে। চেয়ারম্যান ফেল হয়ে গেছে, এমপির কাছে যেয়ে বলতেছেন, এমপি সাহেবের কাছে বলতেছেন, মাননীয় এমপি সাহেব, আমার সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করতেছি, আজ পর্যন্ত আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকে না, তো আমার মনে বড় আশা আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকবে, আমার কাছে বড় ভালো লাগে, আমার সন্তানটা একটু বোঝায় দেখেন আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকে কিনা। এবার এমপি সাহেব বলতেছে যে তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না কেন? এত রিকোয়েস্ট করা হইতেছে, তোমাকে এত বলা হচ্ছে, তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো। তখন ওই ছেলেটা বলতেছে, না আমি আমার আব্বাকে আব্বা বলতে পারতেছি না, আমার বড় লজ্জা লাগে। এই ছেলেকে তার বাবা ডাক তার মুখ থেকে শোনাইতে হবে, যে কোনো মূল্যে এই কাজটা আমার করতে হবে। তখন দেশের মানুষকে জানাই দিল, অমুক দিন অমুক ময়দানে এলাকার যত মানুষেরা আসো তোমরা সবাই আসবা, এই ছেলেটার মুখ থেকে আমরা বাবার ডাক শুনতে চাই। তার পূর্বে একটা কাজ হবে, যেই কাজটা সে করবে সেই কাজটা হলো, এলাকার যুবকরা শুনে নাও, অমুক ময়দানে আসতে হবে, এই ময়দানে এই ছেলের বাবাকে একটা চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারে সে বসবে। এলাকার যত যুবক ছেলেরা আসো, যুবক ছেলেরা যাইয়া তোমরা যাই কি করবা, এই লোকটাকে একবার যায় আব্বা বলবা, একবার যায় আব্বা বলবা, পুরস্কার স্বরূপ তোমাদেরকে 5,000 করে টাকা দেওয়া হবে। কয় টাকা? 5,000 টাকা। এলাকার যুবকরা কি বলে, নিজের আব্বাকে আব্বা বলা ঠিক, এখন আর একজনের আব্বাকে আব্বা বলবো, এ মেনে নেওয়া যায়? যুবকেরা তো হতভম্ব পড়ে গেল, আবার তো 5,000 টাকা। আব্বা বলে মুখ মুছে ফেলাবো, বইলে তাহলে টাকা 5,000 নিয়ে তারপর অন্য কাজ অন্যভাবে চলে যাবো। টাকা কিছু সংখ্যক যুবক তারা নির্ধারিত দিনে দাঁড়ায় গেল লাইনে, যেই কথা সেই কাজ। এবার ওই ছেলেটার পিতাকে বসাই দেওয়া হলো চেয়ারে। এবার যুবক ছেলেরা আসে, এসে আব্বা একটা বলে আব্বা বলে ডাক দিয়ে যে একটা চুমু খায় আর 5,000 টাকা নিয়ে চলে এসে। ওই ছেলের পিতা লজ্জা একেবারে খান অবস্থা, এত লজ্জা বলার মতো না, মনে বড় ব্যথা, নিজের ছেলের বাবা ডাক শোনার জন্য আজকে আমার এই অবস্থা, লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে বসা একজন ছেলে আসতেছে, আব্বা বলতেছে 5,000 টাকা নিয়ে যাচ্ছে, ও চলে গেছে। আবার আর একজন আসতেছে, আব্বা বলে ডাক দিয়ে একটা চুমু দিয়ে এই লোকটাকে একটা চুমু দিয়ে 5,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। এভাবে করে করে অনেক ছেলেরা, লাইনে যত ছেলেরা ছিল সবাই 5,000 টাকা করে নিয়ে চলে গেছে, আব্বা বলছে। এবার লোকটার শেষে কি ফিলিংস,
শেষে একই ফিলিংস, লজ্জায় বাঁচতেছে না। কিন্তু তার দিলের ভিতরে আশা কি ভাই? আব্বা ডাক শুনবে, কিন্তু তার নিজের ছেলে আব্বা বলে না। দেশের সমস্ত অন্যান্য ছেলেরা এসে আব্বা বললো, 5,000 টাকাও তাদের পুরস্কার দেওয়া হলো, কিন্তু তাও তার কে হয় নাই ভাই, পরাণ ভরে নাই। এবার হঠাৎ করে পিছন থেকে তার কলিজার টুকরা সন্তান দেখলো সারা দেশের ছেলেরা আমার আব্বাকে আব্বা বলে ডাকতেছে, অপমানিত হবে। মাননীয় মন্ত্রী সাহেব, এমপি সাহেব আমাকে বোঝাইলো, ঠিক আছে লজ্জা শরম ফেলাইয়া আজকে আমি আমার পিতাকে আব্বা বলে ডাক দিব। পিছন থেকে এবার জোরে করে বাবার সামনে থেকে ডাক দিয়েছে, আব্বা বলে ডাক দিয়েছে। এত সুরে পিতাকে তার হৃদয় থেকে অন্তর থেকে পিতাকে এত জোরে একটা ডাক দিয়েছে। ডাক দিয়ে যখন পিতার কাছে গিয়েছে, তখন তার পিতার ভিতরে যত ব্যথা ছিল, তার ভিতরে সন্তানের প্রতি যত গুসা ছিল, রাগ ছিল, সব ভুলে গেছে। সন্তানকে বুকে ধরে বলতেছে, সন্তান এত যুবকরা এসে আমাকে আব্বা বলে ডাক দিল, আমার কলিজা ভরল না। তুমি এসে আমাকে একবার আব্বা বলেছো, তোমার প্রতি আমার যত গুসা ছিল, যত রাগ ছিল, সমস্ত রাগ ভুলে তোমাকে আমি ক্ষমা করে আমি আমার বুকে তোমাকে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, আজকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, গুনাহ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যায় অনাচার করে পৃথিবীকে ভরে ফেলেছি, এত পরিমাণ গুনাহ করেছি। কিন্তু ভাই, এত গুনাহ করার পরেও ওই সন্তান যখন তার পিতাকে ডাক দিয়েছিল, তার পিতা সব দুঃখ বলে সন্তানকে বুকে জড়ায় ধরেছিল। ও দোস্ত, ফেরেশতারা এত ইবাদত করে, ওই অন্য বাবার ছেলেরা আব্বাকে আব্বা বলার কারণে, ওই লোকটাকে আব্বা বলার কারণে পরাণ ভরে নাই। আমার আল্লাহরও পরাণ ভরে না, ফেরেশতারা ডাকে, আল্লাহর পরাণ ভরে না। গাছগাছালিও মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকে, পরাণ ভরে না। সমুদ্রে মৎস্য পর্যন্ত মালিককে আল্লাহ বলে ডাকে, তার পরাণ ভরে না। সমস্ত আসমান জমিনে ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তার পরাণ ভরে না। বান্দা যখন শত গুনাহ করে যখন মসজিদে এসে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, যখন তার জীবনের সমস্ত গুনার দিকে অনুতপ্ত হয়ে যখন মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আর গুনাহের কাজ করব না, অন্যায় কাজ করব না, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তো এই অপেক্ষায় ছিলাম, কবে তুই আসবি, কবে তুই গুনাহের কাজ ছেড়ে দিবি, কবে তুই অন্যায় কাজ ছেড়ে দিবি, কবে তুই সুদের কাজ ছেড়ে দিবি, কবে তুই ঘুষের কাজ ছেড়ে দিবি, কবে তুই চুরি ছেড়ে দিবি। আজকে তুই সব ছেড়ে দিয়ে আজকে আমার দরবারে আসছিস, এসে তুই ক্ষমা চাচ্ছিস। হে বান্দা, আমি তোর জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম, আমি আমার রহমতের কোলে তোকে তুলে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রহমতের কোলে তুলে নেয়। এজন্য আসেন ভাই, যত গুনার কাজ করছি না কেন, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলদেরকে জুমার আলোচনা থেকে আমল গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলদেরকে 5 ওয়াক্ত নামাজে